হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা করব দেশি মুরগির রান্না। খুবই সহজ একটি রেসিপি, খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনারাও এভাবে রান্না করতে পারবেন দেশি মুরগি। প্রথমে একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে নিলাম। এখানে আমি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি করে দিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। এখন এখানে দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি, এলাচ, লবঙ্গ। গোটা মশলাগুলো দিয়ে এখন কিছুটা ভেজে নেব পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন এই বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন এখানে বাকি মশলা দিয়ে দিব। এখন দিয়ে নিলাম জিরা বাটা, রসুন বাটাও দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিব। একটু বাদাম বাটা দিয়ে নিলাম টেস্টটা ভালো আসার জন্য। কয়েক চামচ আদার রস দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে আদার রস ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল খান সেই পরিমাণে দিবেন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব, কিছুক্ষণ কষিয়ে নিব। আপনাদের যদি আমাদের আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে নিলাম। এটা একটি বড় সাইজের দেশি মুরগি। মাংসটা মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। কিছুক্ষণ কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যাতে একটু সিদ্ধ হয়। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে মাংসের মশলাগুলো নিচে পুড়ে যাবে। এটা যেহেতু দেশি মুরগি, সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই একটু সময় নিয়ে রান্না করতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এ পর্যায়ে আমরা কষানো শেষ। এখন আমরা একটুখানি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি বড় কাপের 2 কাপ পানি দিয়ে নিছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আমাদের মাংসটা এই পর্যায়ে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কষানোর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমাদের মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। মাংসটা আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমাদের মাংসটা রান্না হয়ে গেছে পুরোপুরি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন উপর থেকে কিছুটা ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। মশলাটা দিলে মাংসটা খেতে আলাদা একটা টেস্ট লাগে, ঘ্রাণটা খুব সুন্দর লাগে। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দিই। মশলাটা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। দেখেন মাংসটা দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবেই চেষ্টা করবেন দেশি মুরগিটা রান্না করার জন্য। এখন এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে সামান্য মশলার গুঁড়ো দিয়ে নেব। আপনাদের আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব